মাংস রান্নার ক্ষেত্রে এই মেরিনেশন স্টেপটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর চিকেন হলে তো কোনো কথাই নেই, মেরিনেশন করলেই মনে হয় হাফ রান্না হয়ে গেছে, তারপর কষানোতে দিয়ে দাও, তারপর হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো আজকে আমার মেজদি এখানে রান্না করবে চিকেন, আর আমি এখানে ম্যারিনেট করছি, কারণ ম্যারিনেশন করতে আমার অনেক বেশি ভালো লাগে। এখন ম্যারিনেশন হয়ে গেছে, এবার হচ্ছে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি জাস্ট ওয়েট করছি কষানোটা পর্যন্ত। কষানোটা হয়ে গেলে তারপর হচ্ছে আমার বাটি রেডি, কারণ আমি বাটি নিয়ে বসে আছি, কখন কষানোটা হবে, কখন আমি খাবো। সেটা হোক আমার বাড়ি বা আমার বোনের বাড়ি, যেখানেই হোক সেখানেই মানে রান্না করতে কেউ বসেছে মানে আমি সেখানে বসে থাকবো একটা বাটি নিয়ে। চিকেন কষানো হয়ে গেছে আর আমার বাটিও সেই সাথে রেডি। আবার আমি হচ্ছে বাটিতে নিয়ে নিলাম, এবার হচ্ছে চেক করার পালা কেমন হয়েছে। যদিও আমি লবণের হিসাব একদমই বুঝতে পারি না, লবণ বেশি হয়েছে না কম হয়েছে সেটা আমি বুঝতে পারবো না। আমার জাস্ট খাওয়ার, আমি খাচ্ছি। তারপর এখন আবার চলে আসলাম, সেটা হচ্ছে রাতের খাবার মানে ডিনারে। এখন খাচ্ছি হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন। রুটি দিয়ে চিকেন খেতে আমার বরাবরই ভালো লাগে, মানে ভাতের তুলনায় রুটিটা চিকেনের সাথে মিলে যায়। এত সুন্দর হয়েছে রান্নাটা, স্পাইসেসগুলো এত ভালো লাগছে খেতে। মানে নর্মালি আমরা অনেক জায়গায় চিকেন খাই, কিন্তু বাড়ির চিকেনের যে স্বাদ, মানে মায়ের হাতের বোনের হাতের চিকেনের যে স্বাদ, সেটা কোথাও পাওয়া যায় না। মানে আলাদাই একটা স্মেল, মানে কী মশলা ইউজ করে বুঝতে পারি না, কিন্তু টেস্টটাই পুরো আলাদা। নিজে রান্না করলে তার ধারে কাছেও পৌঁছায় না।